স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামারেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 4। 1. সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1 × 5 = 5। ক 1 বছর 12 না 22 মাস, অর্থাৎ 1 বছর সমান 12 মাস না 22 মাস। সঠিক উত্তর হবে 12, তাই 12-র ওপরে আমরা টিক চিহ্ন দেবো। খ 17 সংখ্যাটির এককের অঙ্কটি হলো 1 না 7। দেখো 1, 10, 7, 17 এই সংখ্যাটির এককের অঙ্ক হচ্ছে 7, তাই 7-এর ওপরে আমরা টিক চিহ্ন দেবো। গ অসমানের প্রতীক চিহ্ন হলো, দেখো এখানে দুটো অপশন দেওয়া আছে, প্রথমটা সমানের চিহ্ন, তারপরটা অসমানের চিহ্ন, অর্থাৎ সমান চিহ্ন দিয়ে ওটাকে মাঝখান দিয়ে কেটে দিতে হবে, তাই এটার ওপর আমরা টিক চিহ্ন দেবো। ঘ 4টি থেকে 0টি নিলে থাকে 0 না 4টি। দেখো 4টে রয়েছে, সেখান থেকে আমি 0 নিলাম, তো কিছুই নিলাম না, তাহলে 4টেই পড়ে থাকবে, তাই 4-এর ওপরে আমরা টিক চিহ্ন দেবো। ইঙ 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 10 না 11। সঠিক উত্তর হবে 10, তাই 10-এর ওপরে আমরা টিক চিহ্ন দেবো। 2 ছোট থেকে বড় সাজাও 1 × 4 = 4। অর্থাৎ এখানে কতগুলো সংখ্যা তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, সেটা তোমাদেরকে ছোট থেকে বড় সাজাতে হবে। দেখো কয়েকটা 7, 6, 1, 3 এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে ছোট হচ্ছে 1, তারপর হচ্ছে 3, তারপরে 6, তারপরে 7। তোমরা কমা কমা দিয়ে লিখবে। তারপর কয়েকটা দেখো 4, 8, 6, 7 এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে ছোট হচ্ছে 4, তারপর হচ্ছে 6, তারপরে 7 এবং সবশেষে 8, এটাও তোমরা কমা দিয়ে লিখবে। গ 9, 3, 5, 4 এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে ছোট হচ্ছে 3, তারপরে তোমরা লিখবে 4, তারপরে 5, তার সবশেষে 9। ঘরটা দেখো 7, 8, 4, 5 এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে ছোট হচ্ছে 4, তারপরে 5, তারপরে 7 এবং সবশেষে 8। 3 বড় থেকে ছোট সাজাও 1 × 4 = 4। এই সংখ্যাগুলিকে তোমাদেরকে বড় থেকে ছোট সাজাতে হবে। কয়েকটা 3, 8, 7, 9 এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে বড় হচ্ছে 9, তারপরে 8, তারপরে 7, তারপরে 3। কয়েকটা দেখো 2, 7, 4, 6 এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে বড় হচ্ছে 7, তারপরে 6, তারপরে 4, তারপরে 2। গ 5, 3, 7, 8 এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে বড় 8, তারপরে 7, তারপর 5 এবং সবশেষে 3। ঘ 2, 4, 6, 9 এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে বড় হচ্ছে 9, তারপরে 6, তারপরে 4 এবং সবশেষে 2। 4 বাম দিকের সাথে ডান দিক মেলাও 1 × 4 = 4। অর্থাৎ এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে। দেখো প্রথম রয়েছে বাম দিকের 7 - 2। দেখো 7 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে পাবো 5, তাই এটা মিলবে ডান দিকের 5 এর সাথে। তারপরে দেখো 6 + 2, তাহলে 6 আর 2 যদি আমরা যোগ করি তাহলে পাবো 8, তাই এটা মিলবে ডান দিকের 8 এর সাথে। তারপরটা দেখো 9 - 3, 9 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 6, তাই এটা মিলবে ডান দিকের 6 এর সাথে। এবং সব শেষেরটা দেখো 2 + 5, 2 আর 5 যদি আমরা যোগ করি তাহলে পাবো 7, তাই এটা মিলবে ডান দিকের 7 এর সাথে। 5 নিচের ফাঁকা জায়গায় গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন বসাও 1 × 4 = 4। অর্থাৎ এখানে দেখো দুটো করে সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে, মাঝখানে একটা বক্স রয়েছে, তোমাদেরকে গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্ন বসাতে হবে। যদি বড় থেকে ছোট হয় তাহলে তোমরা গ্রেটার দেন চিহ্ন বসাবে এবং ছোট থেকে বড় হলে লেস দেন চিহ্ন বসাবে। দেখো কয়েকটা 8, তারপর একটা বক্স, তারপরে 5। এখানে 8টা বড়, 5টা ছোট, বড় থেকে ছোট রয়েছে, তাই বক্সের মধ্যে আমরা গ্রেটার দেন চিহ্ন বসাবো। কয়েকটা দেখো 3, তারপর একটা বক্স, তারপরে 6। এখানে 3টা ছোট, 6টা বড়, ছোট থেকে বড় রয়েছে, তাই বক্সের মধ্যে আমরা লেস দেন চিহ্ন বসাবো। কয়েকটা দেখো 4, তারপর একটা বক্স, তারপরে 9। এখানে 4টা ছোট, 9টা বড়, এখানেও ছোট থেকে বড় রয়েছে, তাই বক্সের মধ্যে আমরা লেস দেন চিহ্ন বসাবো। এবং ঘরটা দেখো 7, তারপর একটা বক্স, তারপরে 2। এখানে 7টা বড়, 2টা ছোট, বড় থেকে ছোট রয়েছে, তাই বক্সের মধ্যে আমরা গ্রেটার দেন চিহ্ন বসাবো। 6 নিচের সমস্যাগুলির সমাধান করো 3 × 3 = 9। ক একটি পুকুরে 6টি হাঁস খেলা করছিল, পরে ওই পুকুরে আরও 2টি হাঁস এলো।
এখন ওই পুকুরে মোট কয়টি হাঁস হলো? উত্তর, এটাকে তোমাদেরকে যোগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 6, তার নিচে তোমরা লিখবে 2, নিচে একটা দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। দেখো 6 আর 2 যদি আমরা যোগ করি তাহলে আমরা 8 পাবো, তাহলে নিচে 8 বসাবো। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 8। অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব, এখন ওই পুকুরে মোট 8টি হাঁস হলো। খ, নিপার কাছে 8টি কলা আছে, রূপার কাছে 6টি কলা আছে, তাদের দুজনের কাছে মোট কতগুলি কলা আছে? উত্তর, এটাকেও তোমাদেরকে যোগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 8, তার নিচে তোমরা লিখবে 6, নিচে একটা দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। দেখো 8 আর 6 যদি আমরা যোগ করি তাহলে পাবো 14, তাই নিচে আমরা 14 লিখব। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 14। অতএব আমরা উত্তরটা লিখে নেব, তাদের দুজনের কাছে মোট 14টি কলা আছে। গ, একটি পেঁপে গাছে 7টি পেঁপে ছিল, ঝড়ে গাছ থেকে 7টি পেঁপে পড়ে গেল, এখন গাছে আর কয়টি পেঁপে রইল? উত্তর, এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 7, তার নিচে তোমরা লিখবে 7, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। দেখো 7 থেকে 7 যদি আমরা বিয়োগ করি তাহলে কিছুই থাকবে না, অর্থাৎ 0, তাই 0 বসাবে। অতএব আমরা উত্তরটা লিখে নেব, এখন গাছে 0টি পেঁপে রইল, অর্থাৎ কিছুই থাকলো না। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।